সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা ভিডিও দেখছেন প্রত্যেকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নবম ও দশম শ্রেণী আমরা সসীম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আমি গত 3টি ক্লাস কিন্তু সসীম ধারা নিয়ে আলোচনা করেছি, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এবং কিছু সৃজনশীল করিয়েছিলাম। আজকে যথারীতি একটা সৃজনশীল করাবো। দেখো প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। একটি গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে a, সাধারণ পদ দেওয়া আছে r, ধারাটির পঞ্চম পদ 2√2/9 এবং দশম পদ দেওয়া আছে 8√2/81। উপরোক্ত তথ্যগুলোকে সমীকরণ আকারে লিখো। খ নম্বর আছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত এবং a এবং r এর মান বের করতে হবে। এরপর হচ্ছে ধারাটি নির্ণয় করো এবং ধারাটির নবম পদ বের করো। এখন ক নম্বরের মধ্যে আমাদের প্রথম দেওয়া আছে প্রথম পদ কত দেওয়া আছে প্রথম পদ দেওয়া আছে a, সাধারণ অনুপাত দেওয়া আছে কত r। তাহলে আমরা n-তম পদ কি সূত্র জানি? সুতরাং n-তম পদ n-তম পদ সমান, যদি a আর r দেওয়া আছে, n-তম পদ কত হবে? a r টু দি পাওয়ার n-1। তাহলে পঞ্চম পদ কত হবে? পঞ্চম পদ সমান a r টু দি পাওয়ার 5-1, বা আমরা কি লিখতে পারি? a r টু দি পাওয়ার 4। তাহলে দশম পদ কত হবে? দশম পদ is equal to a r to the power 10-1 is equal to a r to the power 9। যেটা আমাদের দুইটা সমীকরণের আকারে দেখাতে বলছে, সুতরাং প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে a r to the power 4 is equal to 2√3 divided by 9। দশম পদ কত বের করলাম? a r to the power 9 is equal to 8√2/81। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং সমীকরণ আকারে সমীকরণ দুটি যথাক্রমে a r to the power 4 is equal to 2√3/9 এবং a r to the power 9 is equal to 8√2/81। এটাই ক নম্বরের आंसर। কেমন? এরপর আমরা খ নম্বরের প্রথম পদ এবং সাধারণ পদ বের করব। এটাকে আমরা কি ধরতে পারি? 1 নং সমীকরণ আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এই দুটো সমীকরণকে আমরা যখন 1 নং সমীকরণ 2 এবং 1 নং ক এর 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, কি পাচ্ছি দেখো। খ নম্বর ক এর 2 নং সমীকরণকে আমরা সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে ক থেকে আমরা যে 2 নং সমীকরণটা পাইছি, a r টু দি পাওয়ার কত? a r টু দি পাওয়ার 9 কে আমরা a r টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। ঠিক তদ্রুপভাবে ডানও ভাগ করব। 2 নং সমীকরণে কি আছে? 8√2/81 divided by 2√3/9। কেমন? এখন খেয়াল করে দেখো, এখানে a বাদ যাচ্ছে, আর এখানে আছে 9টা, আর এখানে আছে কয়টা? 4টা। তাহলে আমরা যদি a বাদ দিই, আর এখানে 9টা থেকে যদি 4টা বাদ যায়, কি হবে? r টু দি পাওয়ার 5। এখানে আমরা যেটা ভাগ চিহ্ন, আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে কি পাবো? 8√2/81 ইনটু, ভাগ যখন গুণ চিহ্ন হয় নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে 9টা উপরে যাবে, 2√3টা নিচে থাকবে, বা r টু দি পাওয়ার 5 is equal to, এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 9 গুণ কত হয়? 81। এখানে 2 এর সাথে যদি 4 কাটাকাটি 8 কাটাকাটি করলে কত হয়? 4। তাহলে উপরে আছে কি? 4√2, নিচে আছে কত?
9√3। 4√2 কে আমরা কি লিখতে পারি? √2 লিখতে পারি। √2 টু দি পাওয়ার কত? 5। আবার 9√3 কে আমরা 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। এই দুটাকে আমরা এখন একটা লিখতে পারি, একটা রুটের আন্ডার নিয়ে, যেহেতু দুইটাতে কি আছে? 5 আছে, আমরা 2/√3 হোল টু দি পাওয়ার 5 লিখতে পারি। এখন উভয় দিক থেকে যদি আমরা r টু দি পাওয়ার 5 এবং 2/3 টু দি পাওয়ার 5, যদি উপরের পাওয়ার যদি 5টা বাদ দিই তাহলে r এর মান কত হবে? সুতরাং r ইজ ইকুয়াল টু 2/√3। তাহলে r এর মানটা আমরা পেয়ে গেছি। r টা কি? সাধারণ অনুপাত। সুতরাং সাধারণ অনুপাত সমান কত? সাধারণ অনুপাতটা কত পাইলাম আমরা? 2/√2/3। এখন আমরা যখন r এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেব এই r টু দি পাওয়ার 4 এ, তখন আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে r এর মান 1 নং সমীকরণে বসি, 1 নং সমীকরণে বসি। r এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, আমি এখানে পাশে করে দিচ্ছি। r এর মান 1 নং সমীকরণে বসালে দেখাও এ r এর মান কত আছে? 2/√, কিন্তু 2 এর উপর আছে, 3 এর উপর আছে, টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত? 2√3/9। খেয়াল করে দেখো, এখানে a ইনটু রুট টু দি পাওয়ার 4। এখন রুট যদি 4টা √2 হয়, খেয়াল করে দেখো 4টা √2 হলে 2টা √2 আমাদের 2 হয়ে যায়। এই 2টা √2 কি হয়ে যায়? 2 হয়ে যায়। তাহলে কত হয়? উপরে হবে 4, নিচে তদ্রূপ ভাবে √2 যদি √3 কে যদি পাওয়ার 4 করি, ঠিক তদ্রূপ ভাবে এখানে 3, 2টা √3 এ কি হয়ে যাবে? 3, আবার 2টা √3 এ 3 হয়ে যাবে। তাহলে 3 * 3 কত হয়? 9 ইজ ইকুয়াল টু 2√3/9। বা আমরা লিখতে পারি, এখন এই সংখ্যাটা যদি, যেহেতু আমাদের এর মান বের করতে হবে, এই সংখ্যাটা কোথায় যাবে? ডানে যাবে। 2√3/9 যখন ডানে যাবে, উপরের সংখ্যাটা কোথায় যাবে? নিচে। নিচের সংখ্যাটা কোথায় যাবে? উপরে। সুতরাং আমরা লিখতে পারি, দেখো a ইজ ইকুয়াল টু কত হবে? এখানে 9 9 কিন্তু বাদ যাচ্ছে, 2 এর সাথে 4 কাটাকাটি করলে নিচে কত থাকে? 2, উপরে √3। তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেছি। আমাদের খ নম্বরে কি বলছিল? ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। সুতরাং ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু √3/2 এবং সাধারণ অনুপাত r এর মান কত পেয়েছি? সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু 2/√3। আমাদের খ নাম্বার হয়ে গেছে। কেমন? তাহলে আমাদের ধারাটির প্রথম পদ কত পাইছে? a ইজ ইকুয়াল টু √3/2, সাধারণ অনুপাত হচ্ছে কি কত? √2/3। এখন আমরা গ তে করব ধারাটি নির্ণয় করব। ঠিক আছে, ধারাটি বের করব আমরা। ধারাটি বের করার জন্য আমাদের কি লাগবে? প্রথম পদ আর সাধারণ অনুপাত। আমরা গ নম্বরে আমরা প্রথম পদ লিখি। খ হতে প্রথম পদ সমান প্রথম পদ a সাধারণ অনুপাত সমান a ইজ ইকুয়াল টু কত? প্রথম পদ কত পাইছি? √3/2। সাধারণ অনুপাত r ইজ ইকুয়াল টু কত? 2/√3। তাহলে আমরা প্রথম পদ a ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম কত? √3/2, সাধারণ অনুপাত পেয়ে গেছি r। তাহলে প্রথম পদ তো দেওয়া পাইছি আমরা, তাহলে দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ সমান ar। দ্বিতীয় পদ ar সমান কত?
√3/2 ইনটু 2/3। এখানে দেখো √3, এটাও √3, √3 সাথে √3 কাটা যায়, √3/2 এখানে আমরা আলাদা করে লিখতে পারি 2 তাহলে √3 কাটা যায়। এখানে 2 সমান আমরা কি ধরতে পারি, দুইটা রুট। তাহলে কত হচ্ছে দেখো, দুইটা √2 হলে 2 সমান, তাহলে কত পাচ্ছি 1/√2। তাহলে তৃতীয় পদ কত হবে, তৃতীয় পদ সমান ar²। এর মান কত, √3/2, আর এর মান 2/√3²। তাহলে কত হচ্ছে √3/2 ইনটু √2² হলে কত হয়ে যায় 2, আর √3² সমান কত 3। 2 বাদ যাচ্ছে, এখানে √3 আছে, এখানে নিচে 3 আছে, এটার সাথে এটা যদি কাটাকাটি করি কত হবে, এখানে 3 সমান কি দুইটা √3, তাহলে আমরা পাচ্ছি 1/√3। তাহলে আর পদ বের না করলে হবে, তিনটা পর্যন্ত পদ, যেহেতু আমরা তিনটা পদ পেয়ে গেছি, প্রথম পদ দ্বিতীয় পদ, সুতরাং ধারাটি গুণোত্তর ধারাটি হবে, গুণোত্তর ধারাটি হবে কত হবে, প্রথম পদ যেহেতু আমাদের কত আছে √3/2 প্রথম পদ, দ্বিতীয় পদ কত আছে 1/√2, তৃতীয় পদ কত পাইছি 1/√3, এভাবে প্লাস দিয়ে ডট ডট হবে। তাহলে আমরা ধারাটি পেয়ে গেছি, ধারাটি নির্ণয় করো। এরপর বলছে নবম পদ, নবম পদটা আমি এদিক দিয়ে করি। সুতরাং ধারাটি নবম পদ সমান ar⁻9 - 1। তাহলে আমরা কি লিখতে পারি, ar⁸ এর মান কত, খেয়াল করে দেখো √3/2, আর আর এর মান হচ্ছে 2/3⁸। তাহলে এখন কত, √3/2 √2⁸, বুঝাচ্ছে কত, √2 কয়টা আছে, 8টা। 8টা √2, আমি বলছিলাম দুইটা √2 কি হয়ে যায় 2, তাহলে 4টা যদি √2⁸ হচ্ছে 4টা 2, 4টা 2 এ কত হয় 16, আর এর √3⁸, তাও 3 কয়টা হয়, 4টা, কারণ দুইটা √3 কি হয়ে যায় 3, 4টা হলে কত হয় 3 3 9, 3 9 27, 3 27 কত 81। তাহলে এখানে 2 এর সাথে যদি আমরা 16 সাথে কাটাকাটি করি কত হয় 8 থাকে, আবার √3 সাথে যদি 81 কাটাকাটি করি কেমনে হয়, 27 × 3 গুণ করলে কত হয় 81। এখন আমরা 27 কে যদি রেখে দিই, যেহেতু √3 এর মধ্যে √3 কয়টা আছে, দুইটা, তাহলে আমরা দুইটা √3 থেকে একটা √3 বাদ দিলে আরেকটা √3 থাকবে, সুতরাং आंसर কত হবে, সুতরাং নবম পদ সমান 8 উপরে হবে 8, নিচে হবে কত 27√3। আশা করি সৃজনশীলটা বুঝতে পেরেছো। এবার আমরা বইয়ের দুইটা অঙ্ক একটু দেখব। বইয়ের মধ্যে যে জিনিসটা তোমাদের আছে, যেমন 1 - 1 + 1 - 1 প্লাস, এভাবে ধারাটি, এটা তোমাদের নৈবেদ্য থেকে বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। 2n + 1 সংখ্যক পদের সমষ্টি কত, এত সংখ্যক পদের সমষ্টি। যেমন একটা প্রশ্ন আছে 2 - 2 + 2 - 2
এভাবে ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত? হ্যাঁ, এই অঙ্কের মধ্যে যেমন এখানে 2n প্লাস 1 কয়টা সংখ্যা? হয়তো 2n প্লাস 1 আমরা nটা কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n এর মান যদি 3 হয় বা 5 হয়, ভেজুরও হয় বা জোড় হয়, যেমন আমরা যদি n এর মান যদি 3 ধরি, 2 into 3 প্লাস 1, তাহলে কত হবে? কয়টা পদ? 7টা পদ। যদি জোড় সংখ্যা ধরি 2 into 4, 8 প্লাস 1, যতই ধরি এটা কিন্তু ভেজুর সংখ্যা হবে। হয়তো 63টা হইতে পারে, 65টা হইতে পারে, হ্যাঁ, যাই হোক, কিন্তু ভেজুর হলে এটার সংখ্যাটা হচ্ছে ভেজুর সংখ্যা। হ্যাঁ, তাহলে তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্ন এভাবে আসে, এভাবে 1 minus 1, যেমন দুইটা পদ 1 minus 1 সমান কত? 0। 1 minus 1 equal to 0 প্লাস 1 minus 1 সমান কত হয়? 0। যেহেতু 2n প্লাস 1 এটা ভেজুর সংখ্যা প্লাস 1, দেখেন এখানে আমি 5টা দিয়ে দেখালাম, তাহলে 4টা হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। 5টা হলে কি হবে? যেহেতু এটা বেজোড় সংখ্যা, তাহলে সেটা কি হবে? এটার आंसर হবে 1। এটা বহু নির্বাচনের প্রশ্ন আসলে এটা आंसर হবে কত? 1। এখন যদি জোড় হয়, যেমন 2n প্লাস 2, এই পদটা কি সংখ্যা? জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? যদি n এর মান 5 হয়, 2 into 5 প্লাস 2, তাহলে 5 দুগুণে 10 প্লাস 2 is equal to কত হয়? 12। এটা যতই n এর মান যতই জোড় হোক বা বেজোড় হোক, এটা এই সংখ্যাটা কিন্তু জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমাদের দেখতে হবে দুইটা সংখ্যা মিলে কত হয়? 0 হয়ে যায়। 2 minus 2 0 plus 2 minus 2 0 plus 2 minus 2 minus 2, যতই সংখ্যা দেওয়া হয় সেটা কি হবে? জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা, এই সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে যদি হয়তো 60টা হইতে পারে, 70টা হইতে পারে, বা 62টা হইতে পারে, তাহলে এটার आंसरটা হবে কি? এই রাশিটার आंसर হবে 0। এই রাশিটার आंसर 2 না দিয়ে 5 দিতে পারে, 5 minus 5 plus 5 minus 5, এভাবে সংখ্যাটা দিতে পারে, এভাবে আসতে পারে। বহু নির্বাচনী প্রশ্নে যদি এই দ্বারা দুইটা যে কোনো একটা থাকে, তোমাদের যদি বহু নির্বাচনী প্রশ্ন থাকে, তুমি অঙ্ক না করে ফেলতে পারবা কি? এরকম 2n প্লাস 1 দিলে সেটা কি হবে? ওই প্রথম সংখ্যা হবে। যদি 2n প্লাস 2 দেওয়া হয়, তাহলে দুইটা সংখ্যার যোগফল কত পাচ্ছি? 0। এটা आंसरটা হয়ে যাবে 0। যেমন এটা যদি অঙ্ক আকারে আসে, আমি তোমাকে অঙ্ক আকারে একটু দেখাচ্ছি। ধরো আমি যদি এটাকে করতে যাই, আমি দুইটার মধ্যে একটা করে দিচ্ছি। যদি জোড় হয় কি হবে, আবার বেজোড় হয় কি হবে? এখানে প্রথম পদটা ধরো, এটার মধ্যে প্রথম পদ কত দেওয়া আছে? প্রথম পদ a is equal to 2, তাহলে সাধারণ অনুপাত কত হবে? সাধারণ অনুপাত r is equal to -2/2, ভাগ করলে কত হয়? -1। -1 অর্থ হচ্ছে কি? এটা 1 এর চেয়ে কত হয়? ছোট। -1টা কার চেয়ে ছোট? 1 এর চেয়ে ছোট। তাহলে এটা n সংখ্যক পদের সমষ্টি কত হবে? n সংখ্যক পদের সমষ্টি দুইটা সূত্র আছে। যেহেতু এটা 1 এর চেয়ে, r এর মানটা 1 এর চেয়ে ছোট, তাহলে সূত্র হবে কোনটা? a into 1 minus r to the power n divided by 1 minus r, যেহেতু r এর মানটা 1 এর চেয়ে কত? ছোট। এখন আমরা যদি 2n plus 2 সংখ্যক পদ, 2n plus 2 সংখ্যক পদের সমষ্টি as 2n plus 2, তাহলে কত হবে? এর মানটা কত? প্রথম পদ a is equal to 2, 1 minus r এর মান কত? -1, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, যেহেতু কি -1 to the power 2n plus 2, 1 minus, যেহেতু r এর মানটা কত? -1,
এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার, এখানে আমি বলছিলাম কি 1 টু দি পাওয়ার যতই হোক, এটা যেহেতু কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে 1 এর উপর এখানে যতটা মাইনাস দেওয়া হোক, তাহলে কি হবে 1 মাইনাস, যেহেতু 20টা 50টা যাই হোক, মাইনাস যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে 1 মাইনাস কি হবে 1, কারণ 1 এর উপর যেহেতু কি 1 এর উপর যদি 50ও পাওয়ার দেওয়া হয় তাহলে কি হবে 1টা 1ই হবে, আর মাইনাস এর উপর 50টা পাওয়ার দিলে সেটা কি হয়ে যাবে প্লাস, এটা আগে মাইনাস আছে সেজন্য মাইনাস দিলাম, তাহলে এখানে 1 প্লাস 1 সমান কত হয় 2 ইনটু 0 ডিভাইড বাই 2, যেহেতু 2 এর সাথে গুণ করলে কত 0, 0/2 সমান কত 0, মানে এই সংখ্যাটা যোগ করলে কি হবে, সংখ্যাটার উত্তর হবে 0, আর এই সংখ্যাটার উত্তর হলে মানে প্রথম পদ, 2n প্লাস 1 থাকলে প্রথম পদ হবে, আর যদি 2n প্লাস 2 থাকলে দুইটা মিলে যোগ করে যা হবে 0, এটা आंसर হয়ে যাবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা থেকে একটা অঙ্ক প্রায় সময় থাকে, তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আশা করি পারবে। তোমাদের জন্য বাসার মধ্যে কাজ থাকলো, দুইটা সৃজনশীল অধ্যায় থেকে দুইটা বোর্ড ভিত্তিক দুইটা সৃজনশীল তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আশা করি তোমাদের বুঝতে কষ্ট হবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।